আসসালামু আলাইকুম। আজকে আমার টুইন দুই ছেলের ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল, তো সেখানে দুপুরবেলা গেলাম। এটা হচ্ছে সেতারার পাশেই। তো ওখানে যাওয়ার পর ওনার বাসাটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, অনেক পরিপাটি গুছানো, এত সুন্দর করে গুছিয়ে রাখতে পারে। আমি তো আমার বাসা গুছিয়ে রাখতে পারি না বাচ্চাদের জন্য, কিন্তু ওনার বাসা অনেক টিপটপ বাসা ছিল, দেখতে এত ভালো লাগছিল, ফার্নিচারগুলোও অনেক সুন্দর ছিল। তো আমি আবার ঘুরে ঘুরে একটু দেখছিলাম, আর বাচ্চারা তো বন্ধুদেরকে পেয়ে এত খেলাধুলা করছিল, খেলতে খেলতে ওদের প্রায় আনন্দের শেষ নেই। তো দেখুন ওরা কি আনন্দ করছে। ওদের রুমে যখন ঢুকলাম তখন দেখলাম চিল্লা চিল্লি, কী শব্দ। তো ওরা লুডো খেলছিল, কেউ কেউ বালিশ দিয়ে খেলছিল, দুষ্টুমি করছিল, আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিল, আবার কেউ ট্যাবও চালাচ্ছিল। তো এত মজা করছিল ওরা, দেখে ভালোই লাগছিল যে থাক ও একটু সময় কাটাক ছুটির মধ্যে। স্কুলে যায়, স্কুলে তো আর এত সময় পায় না, লেখাপড়ার মধ্যেই থাকতে হয়। তো এখানে সব বন্ধুরা একসাথে হয়েছে, একটু সময় কাটাক। আমি আবার ওনাদের বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম, তো অনেক ভালো লাগছিল বাসাটা দেখে। বাসাটা অনেক সুন্দর করে উনি করেছে, বারান্দাগুলো ভেঙে উনি রুম করে ফেলেছে, বড় করে এক একটা বেডরুম করেছে। সবগুলো বারান্দায় উনি প্রায় ভেঙে ফেলেছে। আর খাবারের ব্যবস্থাও ছিল অনেক সুন্দর। এই যে খাবার একটু একটু করে আনতেছিল, তো আমি আবার ভিডিও করছিলাম। তো উনি একার হাতে সব কাজ করে, আমরাও আবার একটু একটু করে সাহায্য করছিলাম, একজন একজন করে খাবারগুলো আনছিলাম। তো উনি চিকেন রোস্ট করেছে, ডিমের কোরমা করেছে, তো অনেক খাবারই উনি করেছে। উনি উনি একটা খাবার বানিয়েছিল বেগুনের, ওটা হচ্ছে আচারি বেগুন, এত মজা হয়েছে কি বলবো, অনেক মজা ছিল। তারপরে এই যে ডিমের কোরমাটা আমি নিয়ে আসলাম, রোস্টটা নিয়ে আসলাম, এনে টেবিলে দিলাম বাচ্চাদেরকে খাওয়াবো বলে। আগে বাচ্চাদেরকে খাওয়াতে হবে, বাচ্চাদেরকে খাইয়ে তারপর আমরা খাবো। তারপর বাচ্চাদেরকে খাওয়াতে বসালাম, বাচ্চারা খুব মজা করে খাচ্ছিল, খাবারগুলো নাকি অনেক টেস্টি ছিল। তো খাবারগুলো খাচ্ছিল ওরা আর কথা বলছিল। তো আমি আবার বলছি কী ব্যাপার, খাচ্ছ না কেন, খাও। তো খাবার খাচ্ছিল, এটা হচ্ছে আমার ছেলেটা। তো খাবার খাচ্ছিল আর সবাই বসেছে, তো সবাই বসেই খাবার খাচ্ছে। খাবারগুলো অনেক মজা হয়েছে। তো বাসাটা এত সুন্দর পরিপাটি, দেখে খুব ভালো লাগছিল। উনি প্রতিটা বারান্দা ভেঙে রুমের সাথে অ্যাটাচড করে ফেলেছে, যার কারণে ওনার বেডরুমগুলো অনেক বড় হয়েছে। এবার বড়দের খাবারের পালা, বাচ্চারা খেয়ে ফেলেছে, বড়দের জন্য খাবার নিয়ে আসলো, এনে বসেছে। এটা হচ্ছে আচারি কাবাব, খেতে অনেক সুস্বাদু ছিল, মাছ ভাজা ছিল, অনেক খাবার ছিল, চিকেন, ভেজিটেবলস, রোস্ট, অনেক খাবার ছিল।